আপনার স্বামী যদি হন সেলিব্রিটি এবং আসক্ত হন পরকীয়ায়, সাধারণ গৃহবধূ হিসেবে আপনি আত্মহত্যার বেছে নেবেন না। আমি তো আসলে কনসেপ্ট বেছে নেই না, আমার কাছে যে স্টোরিগুলো আসে সেখান থেকে আমি পিক করি যে আমি আসলে এই চরিত্রটা করব কিনা। তো আমাকে যখন জয় ভাই আমাকে বললেন পাপ কাহিনী টুর জন্য, এবং তারপর আমার সাথে জয় ভাইয়ের কথা হচ্ছিল যে আমি কিভাবে আসলে নিজেকে দেখতে চাই বা আমি কি করব না, আমার কিছু বাইন্ডিংস আছে। সো সেটা আমি বলেছি জয় ভাইকে যে আমি এতটুকু করতে পারবো, এতটুকু আমি পারবো। সো তারপর জয় ভাই একটা গল্প রেডি করলো, এবং তারপর যখন আমাকে গল্পটা বললো তখন আমার মনে হয়েছে অ্যাজ আ উইমেন, অ্যাজ অ্যান অ্যাক্টর, এই ধরনের চরিত্রগুলোই আমি বেছে নিই যেখানে আসলে একটা মেসেজ থাকবে। এবং আমার এই গল্পের কথাটা হচ্ছে এইটাই যে আত্মহত্যা যাতে আমরা কেউ না করি। মানে সময় যতই খারাপ আসুক না কেন বা যতই কষ্টের ভেতর আমরা যাই না কেন, আমরা তো আসলে মানসিক কষ্টের মধ্যে চলে যাই, এবং শারীরিক কষ্টের চাইতেও মানসিক কষ্টটা এরকম যেটা আসলে মানে মেনে নিতে পারি না। স্পেশালি আমরা মেয়েরা অনেক বেশি ইমোশনাল হই, তো অনেক মেয়েরাই দেখা যায় যে সুইসাইড করছে। তো ওই জায়গা থেকে এই গল্পটা আমার মনে হয়েছে যে এই গল্পটা তুলে ধরা উচিত দর্শকের সামনে, যে মানে চাইলেই যে সুইসাইড করে ফেলা এই জিনিসগুলো যাতে কেউ না করে। কারণ আমি একটা কথা সবসময় বলি, আমার ফেসবুকে বলি, নিজেকেও বলি এবং আমার কাছের মানুষদেরও বলি, সেটা হচ্ছে সময় বদলায়। তাই সময়ের জন্য অপেক্ষা করতে হবে, কারণ সময় বদলাবে। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। না, আমি কখনো আত্মহত্যা করার চেষ্টা করিনি, কিন্তু আমি বলবো না যে মানসিকভাবে ভেঙে পড়িনি। মানসিকভাবে আপনি ভেঙে পড়তেই পারেন, কিন্তু তাই বলে আপনাকে আত্মহত্যার মানে আশ্রয় নিতে হবে এটা আমি বিশ্বাস করি না। কারণ আত্মহত্যা করলে তো আপনি মানে আপনি চলে গেলেন, আপনি মানে পরকালেও তো আপনি হ্যাপি হচ্ছেন না, তাই না? আমাদের তো ধর্মে আছে আত্মহত্যা করা মহাপাপ। সো সেটাও আপনি পাচ্ছেন না। আর আমি কেন আরেকজনের জন্য মরে যাব, বা আমি মানে কেউ তো আর নিজের জন্য মরে যায় না, রাইট? এবং মানসিক কষ্টেই মরে যায়, মা বাবা হোক বা যেই হোক। মানে এটা আমি কেন করব? এটা তো আমি করব না। তো আমি যেটা বলতে চাই আরেকটা কথা, সেটা হচ্ছে যে আপনার কাছের যে মানুষটা আছে, আপনার প্রেমিকা হোক বা আপনার প্রেমিক হোক বা আপনার ওয়াইফ হোক বা হাজব্যান্ড হোক, সে যদি মানসিকভাবে আসলে অসুস্থ থাকে, তাকে দেখার দায়িত্বটাও কিন্তু আপনার। আমাদের মানসিক ডাক্তাররা আছেন, তাই না? আমরা একটু কেটে গেলে, অসুস্থ হলে আমরা ডাক্তারের কাছে যাই, কিন্তু আমরা সাইকোলজিস্টের কাছে যেতে চাই না। মানুষ, এটা আমাদের কিন্তু একটা ট্যাবু আছে। কাউন্সেলিং করানো উচিত। আমি তো অনেকবার কাউন্সেলিং করিয়েছি, অনেক সময় আমি ডাক্তারের সাথে মিট করেছি, কথা বলেছি। এখানে নাথিং শেম, এখানে শেমের কিছু নেই। আপনার যদি দরকার হয় আপনি কাউন্সেলিং করান, আপনি ডক্টরের সাথে কথা বলেন, বন্ধুদের সাথে কথা বলেন। আর বন্ধুদের সাথে কথা বলেও কিছু হবে না, ডক্টরের হেল্প নিতে হবে। যদি আপনি সিভিয়ার ডিপ্রেশনে থাকেন, তখন ডেফিনেটলি আপনার হেল্প নেওয়া দরকার। এবং আমাদের পার্টনারদের উচিত, যদি আপনার পার্টনার অসুস্থ থাকে এরকম, আপনি ডাক্তারের কাছে নিয়ে যাবেন এবং তাকে হেল্প করার চেষ্টা করবেন, যাতে সে একেবারেই চলে না যায় পৃথিবী থেকে, এই ধরনের সিদ্ধান্ত না নেয়। আসলে আমরা তো শুটিংয়ে অনেক টেকনিক্যালি আসলে শটটা দেওয়ার চেষ্টা করি। তো ফাঁসির এরকম সিন আমি এর আগেও করেছি, যে ফাঁসি দিচ্ছি বা এই ধরনের সিন করেছি। তো সেটা অনেক টেকনিক্যাল। তো আমাদেরকে ক্রেনে করে উঠানো হয়, অনেক কিছু, অনেক এটা টেকনিক্যাল। এটা আমি ভিডিওতে দিব আমার কাছে। আমার একটা সিনেমার, এইটার না, আমার পায়েল সিনেমার ওইখানে এরকম সুইসাইডের সিন যখন আমি করেছি, ওইটা আমি বিহাইন্ড দ্য সিন ভিডিও করেছি। সেটা আমি দিব সবাইকে, যে আমরা কীভাবে বিহাইন্ড দ্য সিনগুলো করি। আর হয় কি, মৃত্যুর সিন যখন করি বা এরকম ফাঁসি দিচ্ছি বা এই ধরনের সিন করার সময় কিন্তু এটা সত্যি একটু অন্যরকম অনুভূতি আসে। মানে মনে হয় একটু অন্যরকম লাগে আসলে, এটা সত্যি একটু একটু ভয় লাগে, একটু অন্যরকম লাগে।